ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাবিব ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন আমরা বাংলাদেশে বা ইন্ডিয়ান মুসলমান যে অজু করি, অজু করার পরে মাথা মাসা করি, কান মাসা করি, তারপরে যে ঘাড়ের মধ্যে একটা টান দেয় অর্থাৎ ঘাড় মাসা করি, এটা কি সুন্নাহ সাব্যস্ত, সঠিক না ব্যাঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত হাবিব ভাই, জি না, ঘাড় মাসা করা এটা ব্যাঠিক, সঠিক নয়, এটা সুন্নাহ সাব্যস্ত নয়। বরং এটা যদি কেউ করে থাকে তাহলে বেদাতের অন্তর্ভুক্ত হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওযুর যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, এই বর্ণনাতে এরকম কোন সহিহ বিশুদ্ধ কোন বর্ণনা নাই যে ওযুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার মাসা করেছেন। বরং সাব্যস্ত আছে মাথা মাসা করা, কান মাসা করা, দুই কান মাসা করবে, এটাই শরীয়ত সম্মত। সুতরাং ঘাড় মাসা করা বর্ণনা কোনো সহিহ বর্ণনাতে নাই। সুতরাং ঘাড় মাসা করা কোনো অবস্থাতেই যাবে না। যদি কোনো ব্যক্তি ঘাড় মাসা করে তাহলে বেদাতের অন্তর্ভুক্ত হবে, যে সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিনের মাঝে একটা কোনো নতুন জিনিস আবিষ্কার করবে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। সুতরাং ঘাড় মাসা করা যেহেতু হাদিসে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বর্ণনাতে স্পষ্ট প্রমাণিত নাই, সুতরাং কোনো ব্যক্তি যদি করে থাকে সে দিনের মধ্যে বেদাত করবে, এটা নিজের পক্ষ থেকে বানাবে, এটার জন্য সে গুনাহগার হবে, অপরাধী হবে। কোনো অবস্থাতে এই বিষয়ে দলিল নেই। এই কথাগুলি কে বলছেন? একটা দুটা আলেম বলেন না, বহু আলেম বলছেন। তার মধ্যে 4 ইমামের, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত বাদ দিয়ে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমান, 3 ইমামে এই সম্পর্কে মত দিয়েছেন যে অজুতে গার মাসা করার কোনো দলিল নেই। তাহলে 3 ইমাম যদি দলিলের ভিত্তিতে কথা বলে থাকেন, তাহলে এখানে আর বাকি কি থাকলো বলেন? তারপরে আসুন, যে গার মাসা সম্পর্কে যে সমস্ত কথা বলে থাকে এই কথাগুলি মিথ্যা, বানোয়াট, দুর্বল কথা। আবু দাউদে একটা বর্ণনা পাওয়া যায় 132-এ, সেটা দুর্বল, একজনে দুর্বল বলেন, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুর্বল বলছে, তাকে তো কেউ অনেকে মানতে চায় না, তার কথা শুনলে অ্যালার্জি ধরে। যে কথাটি আবু দাউদে এইভাবে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা করেছেন হাত্তা বালাগাল কাজাল, যে এমন ভাবে মাসা করেছেন কাজাল পর্যন্ত চলে গেছেন। কাজাল কি? সে ঘাড়ের যে আছে, ঘাড়ের অংশ পর্যন্ত, অর্থাৎ ঘাড়ের মধ্যে যে গুড্ডি বলা হয়, অথবা ঘাড়ের মধ্যে যে একটা হাড্ডিতে উঁচু অংশ, হাড্ডি এ পর্যন্ত চলে গেছে। এই হাদিসটা দুর্বল, ঠিক না এটা। তাই এই হাদিসের দলিলের ভিত্তিতে অনেকে বলে থাকে গার মাসা করা। তারপরে আরেকটা মাসার দলিল দিয়ে থাকে তারা, যে ব্যক্তি ঘাড় মাসা করবে, ঘাড় মাসা হলো আমানুন মিনাল গুল্লি, অর্থাৎ বেরি থেকে, ঘাড়ের মধ্যে বেরি লাগানো থেকে এটা নিরাপদ, ঘাড়ের মধ্যে বেরি পরানো থেকে এটা নিরাপদ হবে ঘাড় মাসা করা। অথবা অন্য বর্ণনা, এইসব বর্ণনাগুলি ঠিক না, দুর্বল। সুতরাং সহিহ এবং বিশুদ্ধ বর্ণনার অজুর ক্ষেত্রে যেগুলি আছে, সহিহ এবং বিশুদ্ধ বর্ণনার ক্ষেত্রে ঘাড় মাসা করার কোনো দলিল নেই, এটা স্পষ্ট, এই অনুসারে অজু করতে হবে। আর মাসা করবে মাথা থেকে শুরু করবে, 2 হাত একত্রিত করে মাথার যেখান থেকে প্রথম অংশ চুল শুরু হয়েছে সেখান থেকে একদম শেষ পর্যন্ত যেখানে চুল তার শেষ হয়েছে সে পর্যন্ত নিয়ে যাবে, আবার যথাস্থানে নিয়ে আসবে, সুন্দর করে পূর্ণ মাথা মাসা করবে, কামিলুর রাস। এটা হলো মাসা করার সুন্নত সহিহ বিশুদ্ধ তরিকা। সুন্দরভাবে ওযু করবে, যাতে এই ওযু দ্বারা নামাজ আদায় হয়, সালাত শুদ্ধ হয়। ওযু না হলে সালাত শুদ্ধ হবে না। সুতরাং প্রত্যেকটি কাজ কোরআন এবং সুন্নাহর সহিহ ভিত্তিক আমল করার চেষ্টা করতে হবে, দলিলের ভিত্তিতে আমল করবে, তখনই এটা গ্রহণযোগ্যতা পাবে। আর যেটা দুর্বল বর্ণনা, যেটা সাব্যস্ত নয়, সহিহ বর্ণনা নাই, এবং শরীয়তের মধ্যে যেটা করা বিদআত, তার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সহিহ বিশুদ্ধ মত আমল করার। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।